हर हर महादेव फ्रेंड्स, ওয়েলকাম টু শ্রী চক্র। আজকে বিধাতার মেসেজ নেব, উপরওয়ালার বার্তা। তো সেটা এখন প্রেম জীবনের হবে না কি জীবনের হবে সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না, দেখা যাবে ক্রমশ প্রকাশ্য। আর আরেকটা কথা সেটা হচ্ছে আজকে সাউন্ড পেতে পারো, ফ্যান চলছে, কারণ আমার শরীর খুব একটা ভালো নেই। আমার মানে আমি যাচ্ছি, হসপিটালেই যাচ্ছি, ঠিক আছে, চেক আপ করাতে। শরীরটা খুবই খারাপ, তো ভাবলাম যাবার আগে একটা ভিডিও দিয়ে যাই। সো একটু সাউন্ডটা পেতে পারো, কারণ ফ্যানটা আমি অফ করতে পারছি না, খুব কষ্ট হচ্ছে আমার, ঠিক আছে। সো চলো, একটু সহ্য করে নাও। আচ্ছা, আরেকটা কথা তোমাদের বলি, যারা মানে আমাকে আগে তো আমি টেবিলে রিডিং করতাম, কার্ড দেখতে পেতে তোমরা অনেকেই চাও, আমি জানি, যে ওইভাবে কার্ড দেখে রিডিং, মানে কার্ডগুলো দেখতে পেতে আর কি। তো অ্যাকচুয়ালি কী সমস্যা আমি তোমাদের বলি, সেটা হচ্ছে যে টেবিলে আমি রিডিংটা করতাম না, ওটা আমাদের ডাইনিং টেবিল, ঠিক আছে। সো খুব অসুবিধা হতো, আমি ওটাতে রিডিং করতাম বলে ওটাতে কার্ড ফার্ড সাজাতাম, তো ওখানে তো খাওয়া যেত না, তো আমাদের খুব প্রবলেম হতো। ফ্ল্যাট তো বুঝতেই পারছো, বেডের ওপর টেবিল এনে খাওয়া দাওয়া করতে হতো, তো সেই জন্য আমি টেবিলটা ডাইনিংয়ে বার করে দিয়েছি। আর আমার এখন সমস্ত কার্ড আমার থাকে আমার ঠাকুরের কাছে, ঠাকুর যেখানে আমি পুজো করি। সো সেই জন্য আমার মানে কোথাও রেখে কার্ড দেখানো তোমাদের পসিবল নয় এই মুহূর্তে। বাট এটা আমার স্বপ্ন আছে খুব, যে আমার একটা এক্সট্রা এমন একটা রুম হবে, তোমার স্টুডিও রুম, যেখানে আমি শুধু ট্যারো করবো, যেখানে এই সমস্ত আমি যা কাজ করি আমি সেগুলো করবো, এগুলোর একটা আলাদা রুম হবে। এটা একটা স্বপ্ন আছে, এটা তোমাদের আশীর্বাদে হয়তো একদিন পূরণ হবে, এই আশা রাখছি আমি। পজিটিভ, একদম পজিটিভ থাকছি, তোমরাও আশীর্বাদ করো যাতে সেটা সফল হয়। সো চলো, আর বকবো না। তো সেই কারণেই আমার মুখটা দেখতে হচ্ছে, তোমাদের কিছু করার নেই আমার। আর যদি আমি করতেও চাই, ওই বেডের মধ্যে নিয়ে কার্ড নিয়ে করতে হবে, আমি খুব একটা পছন্দ করি না বেডের মধ্যে মানে যেখানে সেখানে কার্ড রাখা। সো এই কারণে একটু অসুবিধা এই মুহূর্তে হচ্ছে, তো একটু সহ্য করে নাও আর কি বলবো। তবে রিডিংটা নেওয়া নিয়ে কথা, তাই না? সো চলো, বিধাতার মেসেজ নেব একটু। যে যাকে তুমি মানো তার কথা চিন্তা করো, মানে তেনাকে মনে মনে ডাকো এবং বলো যে তোমার যেটা শোনার দরকার এই মুহূর্তে সেটাই যেন আমার মুখ দিয়ে বেরোয়, ঠিক আছে? চলো। ওকে, ফার্স্ট কার্ড নেব। ওকে, কার্ডটা দেখো, 5 অফ কাপসের কার্ড। এটা একটা আফসোসকে বোঝায় বা রিগ্রেটকে বোঝায়। কেউ কিছু করে যখন পছতায় বা কেউ কিছু করে যখন আফসোস করে যে আমি কেন করলাম, ঠিক আছে, এই একটা এনার্জি পাচ্ছি। এটা তোমার হতে পারে বা তোমার পার্সনের হতে পারে। আমার কেন জানি না মনে হচ্ছে রিডিংটা লাভ লাইফের দিকে যাচ্ছে। এই প্রথম কার্ডটাই আমাকে সেটা বলে দিল যে কেউ কোনো একটা মানুষ যে কিন্তু আফসোস করছে কোনো একটা কাজ করে। দেখবো আরো যে এটা কি জিনিস, বলতে পারছি না, শ্বাসকষ্ট হচ্ছে কাল রাত থেকে। চলো, ওকে, দুটো আসছে, নেব। ওকে, সো কেউ এখানে দেখো 8 অফ ওয়ান্ডস উইথ 10 অফ সর্ডস আমাকে বলে দিয়েছে যে কেউ না কথাবার্তা বা কমিউনিকেশন বন্ধ করেছে বা এমন কিছু বলেছে, মানে কমিউনিকেশন এমনভাবে করেছে যে জিনিসটা কিছু একটা এন্ডিংয়ে পরিণত হয়েছে। মেবি কোনো কেউ কোনো খারাপ কথা বলেছে, মানে বলা, ঠিক আছে, কমিউনিকেশন, কনভারসেশন, ঠিক আছে, সেটা হতে পারে খারাপ ওয়ার্ড দিয়ে হোক, আর এটা হতে পারে যে হার্ট করে, তোমাকে আঘাত করে কিছু বলা। তো এরকম পাচ্ছি যে জিনিসটা কিন্তু 10 অফ সর্ডস আমাকে বলে দিচ্ছে যে
এই জিনিসটা একটা কিছুর এন্ডিংয়ে পরিণত হয়েছে, কিছু একটা শেষ হয়ে গেছে। এটার জন্য কোনো সম্পর্ক হতে পারে, কোনো কিছুই হতে পারে। সো এটার জন্য কিন্তু কেউ আফসোস করছে। আমার যে গল্পটা এখানে মনে হচ্ছে যে কেউ তোমার সাথে ঝামেলা করেছে, ঝামেলা করে এমন কিছু সিচুয়েশান ক্রিয়েট হয়েছে, কিছু বলেছে, মুখ দিয়ে এমন কিছু কথা তার বেরিয়েছে যে কারণে কিন্তু একটা খুব বাজে সিচুয়েশানে ক্রিয়েট হয়েছে, এবং এইখান থেকে কোনো একটা সম্পর্কের এন্ডিং আমি দেখতে পাচ্ছি। এবং সেইটার জন্য সেই যে বলার কথা, অনেকে বলে না যে আমরা যখন কথা বলে ফেলি তখন আমাদের জ্ঞান থাকে না যে আমরা কী বলছি, কাকে কী বলছি, ঠিক আছে? পরে আমাদের মনে হয় যে আমি কী বললাম, কেন বললাম এটা, কেন সামনের মানুষটাকে আঘাত করলাম। সো এই এনার্জি কিন্তু কোনো একটা মানুষের আছে যে কিন্তু এখন পচতাচ্ছে, আফসোস করছে, গিল্টের কার্ড। আর গিল্টের মতো খারাপ ইমোশন আমি তোমাদের বলেই থাকি, অন্য কিছুতে হয় না। ওকে, চলো আর দেখবো এই বিষয়। ওকে, এই কার্ডটা দেখো, একটা কফিন নাকি, কফিনটা কেউ নিজে বানাচ্ছে, নিজের কফিন নিজে বানাচ্ছে, মানে নিজের এরকম কারোর ফিলিংস হতে পারে যে কেউ, আমি নিজের, বলে না নিজের কবর আমি নিজেই খুঁড়েছি, মানে নিজের পায়ে কুড়ুল মারা যেটাকে বলা হয়, যে নিজের ক্ষতিটা নিজে করা। সো এটা কেউ কারোর ফিলিংসে আসতে পারে যে এত বড় ক্ষতি আমি নিজের করে দিলাম। আমার খুব আজকে গিল্টের এনার্জি আসছে প্রত্যেকটা কার্ড জুড়ে, যে আমি এত তাড়াতাড়ি এই ডিসিশনটা কি করে নিলাম, আমি এই কথাগুলো একজনকে কি করে, মানে সেই মানুষটাকে কি করে বললাম, আর কেন বললাম, আমি কি নিজের মানে সেই চিতা নিজে সাজানো বা নিজের কবর নিজের খোঁড়া, সেরকম একটা এনার্জি কিন্তু এই কার্ডটায় আমি পাচ্ছি। তো এই রকম আর কি কেউ ভাবনা চিন্তা করছে যে আমি নিজের কবরটা নিজে খুঁড়ে ফেলেছি, ঠিক আছে, আর সেখানে আজকে আমি পড়ে, এরকম কারোর ভাবনা চিন্তা। ওকে, ভালো ভালো। অ্যাকচুয়ালি হয়তো সেই মানুষটার কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু এই গিল্টটা, এটা আসা খুব ভালো, এটা এলেই কিন্তু সব কিছু সিচুয়েশান পরিবর্তন হয় পজিটিভ দিকে, ঠিক আছে? নিজের ভুলটা বোঝা খুব দরকার। ওকে, ও মাই গুডনেস, 7 অফ সর্ডস। আমি ভাবছিলাম এই কার্ডটা কেন আসছে না। ওকে, তো কেউ না নিজের দায়িত্ব থেকে বা নিজের কর্তব্য থেকে বা নিজের যেগুলো তার করার দরকার ছিল সেই জিনিসগুলো থেকে কোথাও কিন্তু মুখ ফিরিয়ে পালিয়ে গেছে। কিন্তু এই মুহূর্তে আমার একটা অবস্থা না, ভেবেছিল যে আমি ভীষণ রিল্যাক্স থাকবো, এইগুলো না করতে হলে আমি ভীষণ রিল্যাক্স থাকবো, খুব হ্যাপি থাকবো, কিন্তু কি হয়েছে, পুরো উল্টো হয়েছে। এই মুহূর্তে তার সমস্ত আশা ভরসা শেষ, আর একদমই রিল্যাক্স হতে সে পারছে না, শান্তি পেতে পারছে না। কোথাও একটা যে জিনিসগুলো দায়িত্ব না নিয়ে তার চলে যাওয়া, যে জিনিসগুলো না করে তার চলে যাওয়া, সেই জিনিসগুলোর প্রতি ভাবনা চিন্তা তাকে বসতে দিচ্ছে না, শান্তি করে কিছু করতে দিচ্ছে না, রিল্যাক্স হতে দিচ্ছে না। ওকে, চলো গল্পটা কোন দিকে যাচ্ছে, কার সাথে ম্যাচ করছে আমি জানি না। বিধাতার বার্তা নিচ্ছি, অবশ্যই তোমার জন্য এটা মেসেজ বিধাতা দিচ্ছে, যার জন্য সে নিয়ে নাও জেনারেল মেসেজ, সবাই নিজের করে নিয়ে নিও না, যার জন্য হচ্ছে সেই নাও, যার সাথে মিলছে না সে জানবে এটা অন্য কারোর মেসেজ, ঠিক আছে? হতে পারে না যে জেনারেল মেসেজ সবার জন্য সবটা মিলবে। ওকে, আর যদি আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাও সেক্ষেত্রে কী করতে হবে তোমরা জানো, ইনস্টাগ্রামটা ফলো করে একটা মেসেজ করতে হবে ডেসক্রিপশন বক্সে। আচ্ছা, অনেকে আমাকে জিজ্ঞেস করছে, কথাটা আমি বলে দিই, যে আমার হিন্দি চ্যানেলের লিঙ্ক, অনেকে আমাকে কমেন্ট করছো হিন্দি চ্যানেলের লিঙ্ক দাও দিদি, বা ইনস্টাগ্রামের লিঙ্ক দাও দিদি। তো আমার প্রত্যেকটা চ্যানেলের, প্রত্যেকটা এই সোশ্যাল মিডিয়া যা যা আছে সমস্ত কিছুর লিঙ্ক কিন্তু ভিডিও তলায় যে মোড়টা টিপলে
যে ডেসক্রিপশন বক্সটা বেরোয়, সেইখানে কিন্তু সমস্ত যে কোনো ভিডিও, আমার যে কোনো ভিডিও ওপেন করবে, ওই মোড়টা টিপলে তলাটায় যাবে, গিয়ে ডেসক্রিপশন বক্স বলে ওটাকে, ওখানে কিন্তু অনেকে জানে না তাই বলে দিচ্ছি, ওখানে কিন্তু সমস্ত লিঙ্ক পেয়ে যাবে। ঠিক আছে, ফেসবুক পেজ, ঠিক আছে, আমি লাইভে আসবো কালকে, ফ্রি রিডিং দেবো ফেসবুকে, তো ফেসবুকটা ফলো করো। ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, ওটা যদি তোমরা ফলো করতে চাও পার্সোনাল রিডিংয়ের জন্য করতে পারো। আর আমার যে আদার দুটো চ্যানেল আছে, সেই দুটো চ্যানেলের লিঙ্কও কিন্তু এইখানেই পেয়ে যাবে। ঠিক আছে, ভিডিওর ঠিক তলায় যাও, মোড়ে ক্লিক করো, মোর লেখা আছে, ওখানে ক্লিক করো, দেখো তলায় বেরিয়ে গেছে ডেসক্রিপশন বক্স, মানে সমস্ত লিঙ্ক পেয়ে যাবে। লিঙ্কে ক্লিক করলে, মানে লিঙ্কে টাচ করলেই কিন্তু তোমরা ওটা ওপেন করে দেবে, যেটাতে যেতে চাইছো সেটা ওপেন হয়ে যাবে। ওকে, সো পার্সোনাল রিডিংয়ের জন্য ইনস্টাগ্রামটা ফলো করে একটা মেসেজ করো। চলো রিডিংয়ে যাব। ওকে, সো এস অফ কাপস, আচ্ছা 11 দেখলাম। এস অফ কাপস ভীষণ এই মুহূর্তে ভালোবাসা ফিল করছে। এই মুহূর্তে দেখো, কেউ না নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছে। ঠিক আছে, মানে এটাও হতে পারে যে তোমার ওপর অন্য কাউকে চুজ করা, বা তোমাকে চুজ না করে অন্য কাউকে, আই থিঙ্ক এটা আমার বিয়ে এনার্জিও আছে, কেউ বিয়ে করে ফেলা কাউকে, তোমাকে খুব খারাপ কথা বলে অন্য কাউকে বিয়ে করে ফেলা, বা অন্য কারোর সাথে রিলেশনে জড়িয়ে যাওয়া। তো এই জিনিসগুলো কিন্তু পাচ্ছি, সেই জায়গা থেকে একটা ঘা খাওয়া, সেই জায়গা থেকে এমন কিছু ওর সাথে হয়েছে যে জায়গায় ওর রিল্যাক্সও হতে পারছে না, ওই এই যে তোমার প্রতি সমস্ত কিছু ছেড়ে বেরিয়ে যাওয়া, এই জিনিসটাকে ও ভুলতে পারছে না, এবং কোথাও একটা আবার ফিরে পেতে চাওয়া, আবার একটা ইমোশনের জোয়ার আসা মনে, সেইটা আমাকে এস অফ কাপস এখানে বলে দিচ্ছে। সো সরি, একটা ফোন এসেছিল। সো যেটা বলছিলাম, যে এই মুহূর্তে আবারও যেন সেই ইমোশন ফিল করা, যেটা হয়তো একটা সময় ছিল, যেটা কেটে গিয়ে, বা যেটার ওপর অন্য কিছু হাবি হয়ে গেছিল, সেই জিনিসটাকে আবার সেই জিনিসটার মনে জাগ্রত হওয়া, এটা কিন্তু আমাকে এস অফ কাপস বলে দিচ্ছে। একটা ফিলিংসের জোয়ার আসা মনে, এটা কিন্তু দেখতে পাচ্ছি ভীষণভাবে। ঠিক আছে, আর দেখবো কি আসছে। চলো, কি ফিল করছে দেখাও। ওকে, এই কার্ডটা এসছে। সো এটা একটা না নিউ লাইফ শুরু করা, বা নিউ সাইকেল শুরু করার কথা বলে। ঠিক আছে, তো ডেফিনেটলি আমার যেটা মনে হচ্ছে যে ফেজটাও পার করছে না লাইফে, যে পর্যায়ে ও রয়েছে, যে পরিস্থিতির মধ্যে ঘিরে রয়েছে, সেই জায়গা থেকে ডেফিনেটলি ও বেরিয়ে কিন্তু একটা নতুন জীবন শুরু করতে চাইছে, যেই বা হোক না কেন, যার জন্য হয়তো তুমি দেখছো, বা তোমার ইনটিউশন যেটা বলছে, এটা যে মানুষ ডেফিনেটলি। আর দেখো, এখানে থার্ড পার্টির গল্প তো অবশ্যই আছে, কারণ এই যে বটম অফ দ্য ডেক যে কার্ডটা পেয়েছি আমি, 3 অফ পেন্টেকালস বলে দিচ্ছে আমাকে, এখানে থার্ড পার্টির গল্প অবশ্যই আছে। আর দেখো, যে এখানে এই মানুষটা জল ঢালছে, দেখো এই চারাটা কিন্তু উঠে রয়েছে, এই চারাটা একদম মানে শুকিয়ে গেছে। ও না ফিরে গিয়ে, তার মানে ও এগুলোতে জল দিত, এখন ফিরে গিয়ে কিন্তু পুরনো একটা চারাতে জল দিতে চাইছে। সো এখানে আমি খুব ফিল করছি যে তোমাদের রিলেশন, তোমার এই পার্সনটার সাথে রিলেশন কিন্তু আগে খুব ভালো ছিল, যে জায়গাটা কিন্তু নষ্ট হয়ে যায়, আর ও তোমাকে ফেলে এগিয়ে যায়। ঠিক আছে, তো সেই জায়গাটা ওকে, যেটা আমার মনে হচ্ছে এখানে সেই রকম ফল দিতে পারেনি। দেখো, এখানে ও নিশ্চয়ই জল ঢেলেছে, কিন্তু সেই ফলটা ও পায়নি, তার জন্য কিন্তু ফিরে গিয়ে ও সেই পুরনো চারায় জল ঢালছে, মানে তোমার প্রতি সেই ফিলিংসটা কিন্তু আবার ওর মনে জাগ্রত হচ্ছে, এবং ও নতুন করে, যেটা দেখলাম, যে নতুন করে একটা কিন্তু সাইকেল শুরু করতে চাইছে ডেফিনেটলি। ওকে, তোমার
প্রতি নেক্সট অ্যাকশন কি হতে পারে দেখা যাক। ও মাই গড, দেখো ডেফিনেটলি আমার যেটা মনে হচ্ছে না, এর লাইফে কিন্তু তুমি ছাড়া একটা অপশান নয়, লাইফে প্রচুর অপশানস আছে। এবং ও মাই গুডনেস, নাইট অফ কাপস, তো সেই জায়গা থেকে একটা প্রপোজাল কিন্তু দিতে আসছে। এটা কেউ মানে মানে কেউ প্রপোজ করতে আসছে বাস এখানে। আমি এটা খুব সুন্দর রোম্যান্টিক এখানে গল্প পাচ্ছি যে কেউ যেন কোনো মানে চিঠি নিয়ে তোমার কাছে আসছে। এখানে দেখো পিছনে একটা চিঠি রয়েছে, চিঠি মতো টাইপের, সেটা নিয়ে মানে কোনো একটা বার্তা তোমার কাছে দিতে আসছে। মেবি হতে পারে যে এটা বললো এসে যে বিয়ের অফার দিয়ে দিল ডাইরেক্ট। আমার সেটা খুব ফিল হচ্ছে এখানে। লাইফে ব্যালেন্স নেই এর, একদম ঘেটে হয়ে রয়েছে। সেই জায়গা থেকে নিজের লাইফে ব্যালেন্স ফেরাতে চাইছে, নিজের লাইফে রিল্যাক্সেশন হোপ ফেরাতে চাইছে। সেই জায়গা থেকে মেবি কারো কারো ক্ষেত্রে আমি বলবো যে বিয়ে না হলেও একটা একটা কি বলবো, আবার নতুন করে শুরু করার একটা অফার। বাট কারো কারো ক্ষেত্রে ভীষণ আমি পাচ্ছি এটা যে বিয়ে অবধিও যেতে পারে সেই অফারটা। ঠিক আছে, ম্যারেজ প্রপোজাল। ওকে, কার তরফ থেকে আসছে ম্যারেজ প্রপোজাল? ওয়াও, চলো আরেকটু দেখি। ডেফিনেটলি এখানে কিন্তু ম্যারেজ প্রপোজাল আসছে। এখানেও আমার ওই একই গল্প মনে হচ্ছে। আর একটা জিনিস বলবো, যদি বলো কে, এ খুব দূর থেকে আসছে মেবি তোমাদের। অবশ্যই এখানে 6 অফ কাপস বলে দিচ্ছে, অনেক পুরনো একটা মানুষ, কোনো নতুন মানুষ নয়। এটা এক্স, একে তুমি চেনো, খুব ভালো মতো চেনো, খুব ভালোবেসেছো, খুব মিস করো, এবং এও তোমাকে সেইভাবে মিস করে। আর অনেক দূরের গল্প, দূরের যদি নাও হয়, এর সাথে তোমার দূরত্বটা অনেক হয়ে গেছে। নয়তো এ অনেক দূরে থাকে, আর নয়তো এর সাথে তোমার মেন্টাল যে দূরত্বটা সেটা অনেকটা বেড়ে গেছে এই মুহূর্তে। তো সেই জায়গাতে হঠাৎ আনএক্সপেক্টেড এখানে চেঞ্জ হবে, পরিবর্তন, একটা কিছু আনএক্সপেক্টেড ঘটনার মাধ্যমে কিন্তু তোমাদের মুলাকাত হচ্ছে। অ্যান্ড একটা ম্যারেজ প্রপোজাল এখানে পাচ্ছ। এটা হতে পারে হঠাৎ দেখা হয়ে গেল, ঠিক আছে। এ বলে না যে একটা গান আছে বোধহয় এই নিয়ে, আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, দেখা হলো বছরখানেক পর, মানে সেই রকম একটা ফিল হচ্ছে আমার যে কয়েক বছর পর হয়তো তোমাদের দেখা হচ্ছে। এবং হঠাৎ করেই দেখা হচ্ছে, এরকম কোনো প্ল্যানিং দেখা আমার মনে হচ্ছে না এখানে। আনএক্সপেক্টেড, যেহেতু টাওয়ার কার্ড এসছে, আমি বলবো এখানে আনএক্সপেক্টেডলি কিছু একটা ইভেন্ট ঘটছে কিন্তু। এবং সেখানে পুরনো যা তোমাদের মনের ক্ষোভ, যা অভিমান, সেইগুলো সাইডে সরিয়ে কোথাও তোমরা একটা নিউ বিগিনিং করছো। ওয়াও, সো এটাই দিতে চাইছিল আই থিঙ্ক বিধাতা তোমাদের বার্তা। সো পজিটিভ থাকো, একদম পজিটিভলি ম্যানিফেস্ট করতে থাকো। খুব তাড়াতাড়ি কিন্তু আমার যেটা মনে হচ্ছে হঠাৎ করে একটা দেখা বা হঠাৎ করে একটা আলাপ, প্রেম আলাপ। সকালে ভালো থেকো, আবার দেখা হবে সাথে তোমরা এবং শ্রী। জয় মা।